চাকরি প্রার্থীদের প্রতীক্ষার অবসান, বড় রায় কলকাতা হাইকোর্টের, এবার হবে বিশাল শিক্ষা নিয়োগ। দীর্ঘদিন ধরে সংবাদের শিরোনামে রয়েছে রাজ্যের শিক্ষা নিয়োগ, মানে টিচার রিক্রুটমেন্ট। বহু বছর ধরে চলছে টানাপোড়েন। নিয়োগ দুর্নীতির দায়ে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। সেই সঙ্গে আদালতে চলছে বহু মামলা। এবার লোকসভার ভোটের মুখে প্রাথমিক শিক্ষা নিয়োগ নিয়ে বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট। দেখি বন্ধুরা কি রায় দিল। ১.৫ শতক তথা ১৫ বছর আগে প্রাথমিক শিক্ষা নিয়োগ প্রাইমারি রিক্রুটমেন্ট পরীক্ষায় পরীক্ষায় বসেছিলেন বহু চাকরি প্রার্থী। তাদের মধ্যে অনেকে প্যানেলে ঠাঁই পেয়েছে। ২০১১ সালে ক্ষমতায় আসতেই সেই প্যানেল বাতিল ঘোষণা করে তৃণমূল সরকার। এবার সেই সংক্রান্ত মামলাতেই বড় রায় দিল হাইকোর্ট। মঙ্গলবার মালদা দেখে নাও কোন কোন ডিস্ট্রিক্টগুলো দেখে নাও, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। সেই চাকরি প্রার্থীদের মামলায় হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্ত্রা বলেন, ওই প্যানেলে নাম থাকা যোগ্য প্রার্থীদের বর্তমানে শূন্য পদে নিয়োগ করতে হবে। গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদকে এমন নির্দেশ দেন আদালত। তার মানে বর্তমানে ২০২৪ সালে দাঁড়িয়ে আমরা এটা বুঝতে পারছি যে আদালত যা রায় দিল সেটা হচ্ছে ২০১১ সালে যারা নাকি টেট পরীক্ষা দিয়েছিলেন এবং যোগ্য প্রার্থী ছিলেন, যখন টিএমসি সরকার আসে তখন প্যানেলটা বাতিল করে দেয়। সেই প্যানেলে থাকা যোগ্য প্রার্থীরা এবার তোমরা চাকরি পাচ্ছ। আপাততদের বর্তমানে থাকা শূন্য পদে নিয়োগ করতে হবে, এই কথা কিন্তু আদালত সরাসরি বলে দিয়েছে পর্ষদকে। উল্লেখ্য, সেই সময় কেন্দ্রীয়ভাবে নয় বরং জেলাভিত্তিক নিয়োগ করত। তোমরা সেটা জানো যে জেলায় জেলায় পরীক্ষা হতো, জেলায় জেলায় প্রাইমারি টিচার নিয়োগ করা হতো। এখন যেটা টেট আমাদের নিয়েছে, যে প্রাইমারি টেটের মাধ্যমে এক্সাম দিয়ে কোয়ালিফাই করে নিতে হয়, তখন সেটা জেলাভিত্তিক এক্সাম হতো। প্রাথমিক শিক্ষা সংসদ নিয়োগ সংক্রান্ত সেই কাজ করত। প্রাথমিক শিক্ষক মানে ওই স্কুলে আমাদের প্রাথমিক শিক্ষা সংসদ মানে হচ্ছে স্কুলে যে সমস্ত ম্যানেজিং কমিটি থাকতো তারাই মানে নিয়োগ করে নিত ইন্টারভিউর মাধ্যমে। সেটাই বলছে, প্রাথমিক শিক্ষা সংসদ নিয়োগ সংক্রান্ত সেই কাজ করতো। এখনও স্কুলে অনেক স্কুলে দেখবে এখনও ম্যানেজিং কমিটি আছে, কিন্তু ম্যানেজিং কমিটির মাধ্যমে আর হয় না। এখন শুধু আমরা এসএসসি আর টেটের মাধ্যমেই, আমরা আপার প্রাইমারির মাধ্যমেই আমরা টিচার রিক্রুটমেন্ট হই। যাই হোক, দেখো তারপর কী লেখা আছে। সিদ্ধান্ত জানানোর জন্য প্রায় সপ্তাহখানেক সময় দিয়েছেন জাস্টিস মান্থা। আগামী ২৫ এপ্রিলের মধ্যে আদালতের সিদ্ধান্ত জানাতে বলেছেন তিনি। মানে আমাদের বর্তমান সরকারকে জাস্টিস মান্থা ২৫ এপ্রিলের মধ্যে একটা সীমানা দিয়ে দিয়েছে। এর মধ্যে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে। ২৫ তারিখ পর্যন্ত সবাইকে ওয়েট করতে হবে। আজকে ১৮ তারিখ, তোমরা যখন দেখছো এটা ১৭ তারিখের নিউজ। তা তোমরা ধরে ধরে ২৫ তারিখ পর্যন্ত তোমরা দেখো কি হয়। দেখো তারপর কি লেখা আছে। এদিকে সম্প্রতি হাওড়া ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তাহলে শুধু মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা নয়, শুধু হাওড়ার ক্যান্ডিডেটদের জন্য সেমই আমরা কী পেয়েছি, একই নির্দেশ পেয়েছি। সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল বর্তমানে যে শূন্যপদ রয়েছে সেখানে নিয়োগ করা হবে। পরবর্তীকালে যেমন অনুমোদন পাওয়া যাবে সেইভাবে নিয়োগ হবে। তা তোমরা যারা নাকি ২০১১ সালে যারা নাকি টেট পরীক্ষা দিয়েছিলে এবং উত্তীর্ণ হয়েছিলে তাদের জন্য সুখবর, ২৫ তারিখ পর্যন্ত ওয়েট করো। ২৫ তারিখে দেখো আদালতের কী নোটিশ আসে, আর তারপরে সামনেটা দেখা যাবে। আর নতুন যারা নাকি ২০২৩ সালে তোমরা টেট পরীক্ষা দিয়েছো, এখনও রেজাল্টের কোনো খবর নেই। আমি তোমাদের আগেই বলেছিলাম যে ভোটের মুখে তোমাদের রেজাল্ট আসবে না, ভোটের পরে রেজাল্ট আসবে। অনেকে অনেক কমেন্ট করেছিলে যে এটা কী করে সম্ভব, জোর করে আটকে রেখেছে। আমি সবাইকে বলছি, আমরা কিন্তু ভিতরের খবর অনেক জানতে পারি, জেনেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই চ্যানেলে। তোমরা এই চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে রেখো। অনেক
টিচার মানে টেট, আপার প্রাইমারি, এসএসসি, রেল অনেক সম্বন্ধে অনেক নিউজ পেয়ে যাবে। আমরা তোমাদের সঠিক নিউজটাই দেবো, সঠিকভাবে গাইড করব। এখানে অনেক টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবে, অনেক চাকরি পরীক্ষার, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আমাদের আপাতত